আসসালামু আলাইকুম। ডলিস কিচেন ইজি রেসিপিতে সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি খুব কম উপকরণ দিয়ে দারুণ মজাদার কোকোলা নুডলসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি 1 প্যাকেট কোকোলা নুডলস নিয়েছি। আমি একটি প্যানে ফোটার জন্য পানি দিয়ে দিয়েছিলাম। পানি ফুটে উঠেছে। পানি যদি না ফুটে ওঠে তাহলে কিন্তু নুডলস সেদ্ধ ভালো হবে না। এরকম পানি ফুটে ওঠার পর তারপর নুডলস দিয়ে দেবেন। নুডলসটা দিয়ে দেওয়ার আগে আমি এর ভিতর দিয়ে দেব অল্প সামান্য লবণ আর অল্প পরিমাণে সাদা তেল। এখন আমি নুডলসটা দিয়ে দেব। নুডলসটা সেদ্ধ না হওয়া পর্যন্ত নাড়াচাড়া দিয়ে দেব। যখন 99% সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। নুডলসের আঠা ভাব দূর হওয়ার জন্য ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। নুডলসটা নামিয়ে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। প্রথমেই আমি আধা কাপের মতো সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। আমি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখন আমি এটা দিয়ে দেব। পেঁয়াজ আমি পুরোপুরি ভাজবো না, হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমি এরকমের হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতর দিয়ে দেব 2টো ডিম। ডিমের উপরে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। খুন্তির সাহায্যে আমি ডিমগুলোকে ভালো মতো ভেঙে দেব। এখন আমি ডিম ভালো মতো ভেজে নেব। 3-4টা চেরা কাঁচামরিচ দিয়ে দেব। ডিমগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নেব। 2টো মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়েছি, এখন আমি এটা দিয়ে দেব। নুডলসের ভিতরে যে মশলাটা আছে সেটা আমি এখন দিয়ে দেব। এখন আমি ভালোভাবে 2-3 মিনিট এগুলোকে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সেদ্ধ নুডলসগুলো দিয়ে দেব। নুডলসটা একটু নাড়াচাড়া দিয়ে এর ভিতরে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেব। ম্যাগি মশলা এখন নুডলসের সাথে আমি মিশিয়ে দেব। এখন ভালোভাবে 2-3 মিনিট আমি নুডলসটাকে ভেজে নেব। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। সয়া সস, টমেটো সস ও কোনো সবজি ছাড়া নুডলস খেতে এত মজা হয় সেটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না। এখন আমি আধা মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। এভাবে নুডলস রান্না করলে মেহমান ও পরিবারের ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।